কলকাতায় তো শিল্পপতিরা আসা অনেক আগেই বন্ধ করে দিয়েছেন। আমার মনে হয় এবার থেকে আর কোনো খেলোয়াড়ও আসবে না। কলকাতায় শিল্প গেছে, মমতা ব্যানার্জি একাই খেলা হবে করবেন, খেলোয়াড় একটাও থাকবে না পশ্চিমবঙ্গে। অত্যন্ত দুর্ভাগ্যজনক। সাধারণ মানুষ হাজার হাজার টাকা দিয়ে টিকিট কিনেছে, হাজার হাজার টাকা দিয়ে। একটা মিনিমাম টিকিটের দাম প্রায় 3,500-4,000 টাকা মিনিমাম। 100 দিনের কর্মীদের মাসের যা মাইনে একদিনের টিকিটের তাই দাম। সেই টাকা দিয়ে যারা টিকিট কিনেছেন, যারা আজকে একটা দিন তাদের কাজ বন্ধ রেখে যারা খেলার মাঠে এসছেন, তাকে দেখবার জন্য, যাকে দেখবার জন্য তাকে না দেখে একদল চোর আর তার চোরেদের সব বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সব তারা ঘিরে রেখে দিয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মেসিকে দেখতে এসছে কেউ, কেউ ওই ক্রীড়ামন্ত্রীকে দেখতে আসেনি। মেসিকে দেখতে এসছে, চোর তৃণমূল নেতাদের মানুষ দেখতে আসেনি। দেখলাম তাদেরকে ঘিরে রেখেছে, মানুষ দেখতে পেল না, কোনো ম্যানেজমেন্ট নেই। যারা টাকা দিয়ে টিকিট কেটেছে তাদের অধিকার সর্বাগ্রে। মাঠে জলের বোতল নিয়ে ঢুকতে দেওয়া হবে না, কিন্তু মাঠের ভেতরে 150 টাকা করে সরকার জল বেচবে তাদের ওই স্টোর থেকে। একবারও মেসিকে গ্যালারির সামনে দিয়ে অনায়াসে জিপে করে ঘোরানো যেত। ভাই টাকা দিয়েছে, টাকা দিয়ে চাকরি খেয়ে তোমরা যেমন ঢেকুর তুলবে না, সেরকম টাকা দিয়ে খেলোয়াড়কে দেখতে গেলে তাকে দেখতে পাবে না, আর ছবি তুলবে তোমার পরিবার, তোমার ঘরের লোকেরা। এটা তো হতে পারে না। আমি মাঠে আগুন জ্বালানো, মাঠে চেয়ার ছোড়াকে সমর্থন করি না, কিন্তু আমি দাবি করি যে এই ঘটনার জন্য সারা ভারতবর্ষের কাছে নয়, পৃথিবীর খেলোয়াড় যারা ক্রীড়াপ্রেমী মানুষের কাছে কলকাতা তথা ভারতবর্ষের মুখ পুড়েছে। এই অপদার্থ ক্রীড়ামন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এক, আমরা দেখেছি লেক টাউনের মোড়ে, ওটা ঋত্বিক রোশন না মেসি বোঝা দায়। অনেকে বলছেন মেসির ননদের ভাস্তু খুড়তো ভাইয়ের ছেলে। এইভাবে মানুষ মস্করা করছে। অনেকে বলছেন মেসির একটা গোপন অসুখ করেছে। এই মূর্তি অবিলম্বে ভেঙে ফেলা উচিত। আমরা যারা রাজনীতি করি তাদের লক্ষ্য রাজনৈতিক হতে পারে, কিন্তু ক্রীড়াপ্রেমী মানুষের দাবি এই মূর্তি ভেঙে ফেলা উচিত, এই মূর্তি সরিয়ে দেওয়া উচিত। কার পারমিশন নিয়ে, কার পারমিশন নিয়ে, কোন পারমিশনে রাজপথের ওপর অত বড় মূর্তি দাঁড়িয়ে পড়ল? পূর্তমন্ত্রীকে তার জবাব দিতে হবে। যদি ওই মূর্তি না সরানো হয়, যদি ওই মূর্তি না ভাঙা হয়, কারণ ওটা কোনোভাবেই মেসির মূর্তি নয়, তাহলে মনে রাখতে হবে যে ওই দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান হয়েছিল। এই মূর্তিরও সেই দশা করবে ক্রীড়াপ্রেমী মানুষ। তাই আমি অনুরোধ করব এই মূর্তি ইমিডিয়েট সরিয়ে ফেলা হোক। মেসিকে আবার আনার ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হবে, অথবা তাদের যাদের টাকা গেছে তাদের টাকা সে যেই দিক, যে প্রমোটার এনেছে সেই দিক, কিংবা রাজ্য সরকার দিক, তাদের টাকা তাদের ফেরত দিতে হবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।